সো হ্যালো, আমি শুভ্রজিৎ। এটা এই চ্যানেলের এই প্লেলিস্ট মডেল অ্যাটাকিং গেমসের প্রথম ভিডিও। তো প্রথম গেমটা দেখতে চলেছি আমরা মরফি আর ডিউক। এটাকে আমরা মানে অনেক বিখ্যাত গেম এটা মরফি। সো স্টার্ট করা যাক। তো প্রথম চাল E4 অলওয়েজ কন্ট্রোলিং দ্য সেন্টার, তারপরে E5 নাইট F3। সো ওপেনিং এর গোল্ডেন রুলস ডেভেলপ উইথ থ্রেড। সো নাইট F3টা E5 এ অ্যাটাক করছে। সো এবারে এখানে অনেক চাল খেলা যায়। নাইট C6 দিয়ে রাই লোপেজ, বিশপ B5 বা বিশপ C4 ইটালিয়ান, যাই হোক। আর যদি নাইট F6 ব্ল্যাক খেলে তো এটা পেট্রভ এরম মানে অনেক থিওরি আছে। অ্যান্ড এখানে এটাকে যেরকম খোলমুখ গ্যাম্বিট বলে বা নর্মাল মেন লাইন খেলতে গেলেও খেলা যায়। এখানে অনেক কিছু চাল আছে। এবারে ব্ল্যাক মরফির এগেনস্টে ডিসাইড করেছে যে D6 খেলবে। এবারে এখানে হোয়াইট টু প্লে জেনারেলি এটাকে ফিলিডেড ডিফেন্স বলা হয়, যেখানে D6 পয়েন্টটা দিয়ে E5 কে সাপোর্ট করছে। তো এখানে কি খেলা উচিত? তো এটার জাস্ট উত্তর D4। এবারে যদি প্রশ্ন করা হয় কেন D4, তো উত্তর যখনই D6 একটা ব্যাকওয়ার্ড মুভ, কোনো পিস ডেভেলপমেন্ট হচ্ছে না, বিশপের ডায়াগোনালটা বন্ধ করছে ব্ল্যাক বিশপে, তো সবসময় সেন্টার কন্ট্রোল নেওয়া উচিত। তো এখানে কিভাবে সেন্টার কন্ট্রোল নেবো? ইয়েস, D4 দিলে টোটালি সেন্টারটা কন্ট্রোল আসছে। আর এখানে আমার ডাইরেক্ট থ্রেড হলো D টেক্স E5। এবারে যদি মারে সিম্পল কুইন টেক্স কুইন, কিং টেক্স কুইন মেরে নাইট টেক্স E5 মারবো। এবার এখানে মেন লাইন থিওরি যেটা হলো E টেক্স D4 অ্যান্ড অল। এখানে নাইট D4 অনেক রকমের খেলা চলে। নাইট F6 এটা জাস্ট স্ট্যান্ডার্ড পেট্রভ লাইক লিডারের একটা ভেরিয়েশন, যেখানে বিশপ E7, নাইট D7 অনেকভাবে খেলা যায়। আগেন এবারে ব্ল্যাক হোয়াইটকে প্রশ্ন করলো যে বিশপ G4 খেলার পরে যে তুমি যদি মারো তাহলে আমি নাইটটাকে মেরে দেবো। এবারে কুইন দিয়ে মারলে জাস্ট সিম্পল আমি D টেক্স E5 মারবো, মারার পরে আমার পয়েন্টটা বাঁচানো হচ্ছে। মরফি বলছে ঠিক আছে, তুমি তোমার বিশপটাকে নাইটের বদলে দিচ্ছে। ইউজুয়ালি ওপেনিং প্রিন্সিপাল আমরা জানি যে বিশপ কখনো দিতে নেই নাইটের বদলে, অ্যাটলিস্ট একটা থিওরি যদি পজিশনটা ওপেন থাকে। সো এবারে মরফি সিম্পল মেরেছে। এবারে উনিও বলেছে আমি মারছি। এবারে মেরে টেরে সেন্টারে ক্যাপচার করেছে। সো এবারে হোয়াইট টু প্লে জাস্ট ছোট ইনস্ট্রাকটিভ মুভমেন্টস। এখানে কি খেলা উচিত পজ করে এমনিও ভাবতে পারো 5 সেকেন্ড। এবারে এখানে যদি বিশপ C4 ভালো ভেবে থাকো তাহলে ভালো, কারণটা হলো ডেভেলপ উইথ থ্রেড। এখানে বিশপ C4 দিয়ে ডাইরেক্ট কুইন F7 চেকমেট থ্রেড করছি অ্যান্ড অল। তো এখানে ব্ল্যাক নাইট F6 খেলেছে জাস্ট ডায়াগোনালটাকে ক্লোজ করার জন্য। এবারে আবার হোয়াইট টু প্লে কি খেলা উচিত? এখানে হোয়াইট এর খেলা উচিত কুইন B3। অন্য লাইক চাল যদি কনসিডার করে থাকা হয় যেরকম নাইট C3, খেলা চলবে, হোয়াইটের সাইড বেটার, খেলা চলবে। তো কুইন B3 তে প্রবলেমটা হলো ফর্ক টাইপের হচ্ছে, B7 কোনো অ্যাটাক হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ F7 টাও থ্রেড। সো কাইন্ড অফ ফর্ক। ব্ল্যাক এখানে গেলে কুইন E7 জাস্ট বলছে যে আমি বিশপ F7 বাঁচাচ্ছি। আর যদি তুমি ফর এক্সাম্পল কুইন B7 খেলো, আমি কুইন B4 চেক দিয়ে আমি কুইনটাকে এক্সচেঞ্জ করে দেবো, দিয়ে খেলা চলবে। এবার মরফি বলছে যে তুমি একটা লাইক এরম ভাবে না, উনি জাস্ট কনসিডার করেছেন যে তুমি একটু হলো উইক, তো আমি কেন এতটা খেলবো, তোমাকে আমি জাস্ট কুইকলি চেকমেট করে দেবো, যেটা গেমে ইভেন্চুয়ালি হয়েছিল। সো যখন কিছু থাকবে না, জাস্ট বেস্ট থিং হলো ডেভেলপ করা। এখানে E4 এর পণ ধরা, F3 খেলতে পারো, বাজে চাল না ঠিকঠাক, কিন্তু উচিত না। জাস্ট রাদার দ্যান কুইন B4 চেক থ্রেড। সো সিম্পল নাইট C3 ডেভেলপ করছি, অনেক থ্রেড আটকাচ্ছে আজ বলে। এবারে ব্ল্যাক খেলছে C6 যাতে আমি B7 পয়েন্টটাকে বাঁচানো যায়। এবার আগেন হোয়াইট টু প্লে কি খেলা উচিত? একটা ছোট মুভমেন্ট এগুলো। এবারে গেমে খেলা হয়েছে বিশপ G5 জাস্ট ডেভেলপ আর পিন করে রেখেছে। কুইন যদি সরে, ফর এক্সাম্পল যে কোনো জায়গায় যদি সরে কুইন C7 অ্যান্ড অল, আমি সিম্পল নাইটটাকে মারবো মেরে টেরে। লাইক এটা ডাবল পন স্ট্রাকচার হয়ে যাচ্ছে, যেটা একদমই বাজে, মানে উচিতই না সব করা। এবারে যাই হোক, ব্ল্যাক ইভেনচুয়ালি নাইট D7 খেলা যেত হয়তো, কিন্তু ব্ল্যাক এখানে একটা মানে নাইট D7 লং ক্যাসেল হচ্ছে না। লাইক G6 C6 খেলে খুব প্যাসিভ খেলতো, তো ইভেনচুয়ালি তাও অতটা বাই দ্য ওয়ে নাইট D7 এ কুইন B7 হচ্ছিল। তো পজিশন এমনি মাইনাস হয়ে গেছে। মেন ব্যাপার হলো পজিশন আস্তে আস্তে মাইনাস হওয়া চালু করেছে বা হয়ে গেছে অলরেডি। এখানে আর কোনো চাল নেই। এবারে B5 ব্ল্যাক খেলেছে B5। এবার B5 দিয়ে বলেছে তুমি তোমার বিশপ সরাবে, আমার সব রিস্ক ফ্রি। এবার আমি কুইন B4, যদি বিশপ D3 খেলো, কুইন B4 অ্যান্ড অল খেলবো, নিয়ে এন্ড গেমে ঢুকিয়ে দেবো অ্যান্ড আমি সেফ।
এবারে মরফি এখানে একটা হেভি চাল খেলেছে, তো এটা ভিডিওটা পজ করতে পারো 1 মিনিট 2 মিনিট যতক্ষণ টাইম লাগে, এবারে এখানে ভাবতে পারো কি খেলা উচিত। এবারে যদি এখানে ভেবে থাকো হোয়াইট নিয়ে যদি এই বুম নাইট টেক্স B5 চালটা দেবে তাহলে এক্সিলেন্ট। সো নাইট B5 একটা অসাধারণ চাল, কারণ হলো ব্ল্যাকের কোনো ডেভেলপমেন্ট নেই, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যখন অলওয়েজ ডেভেলপমেন্ট অ্যান্ড অল কিছু থাকে না তখন ইজিতে এইসব চাল খেলাই যায়। এবারে ডিফেন্সে যদি যাই, ডিফেন্সে যেরকম বলা যে অপোনেন্ট স্যাক মারলে সবসময় অ্যাকসেপ্ট, গেমে C টেক্স B5 খেলা হচ্ছে, তো ডিফেন্সের জেনারেল কনসেপ্ট হলো অপোনেন্ট স্যাক মারলে সবসময় অ্যাকসেপ্ট করা উচিত না, ইনস্টেড অন্য কিছু খেলা। লাইক যদি আমি হতাম এখানে C টেক্স B5 না মেরে কুইন B4 চেক দিতাম, অ্যাটলিস্ট কুইনটা পাল্টাচ্ছে, টেক্স C3, এবারে মেরে মেরে এটাও মাইনাস, এই না যে বলছি এটা বেটার বা ওরকম কিছু, বাট এটাও মাইনাস, কিন্তু অ্যাটলিস্ট মানে বিশপ F6, বিশপ C3, এটা অনেক কিছু আছে, অ্যাটলিস্ট 6টা পন 5টা পন পজিশন পুরো লস, কিন্তু ইমিডিয়েটলি হারছে না। এবারে যাই হোক, ডিফেন্সে যেটা বলছিলাম ক্যাপচার ইমিডিয়েট, মানে একবার হলো ভাবা উচিত ক্যাপচার ছাড়া অন্য চাল কিনা আছে কিনা। ফর এক্সাম্পল এখানে যেমন কুইন B4 খেলাটাও চলতো, কিন্তু যখন ইমিডিয়েটলি C টেক্স B5 মারলো এটা ইমিডিয়েট লস, কারণ হলো বিশপ টেক্স B5 চেক, এবারে কিং জেনারেলি D8 ফিট গেলে লং ক্যাসেল চেক অ্যান্ড পজিশন ইজ লস্ট। সো নাইট BD7 খেলা হয়েছে গেমে, আর এটা অলরেডি একটা পিনে চলে গেছে এই নাইটটা, এটা জাস্ট উই ক্যান কল ইট অ্যাজ আ ফ্যামিলি পিন, বিকজ অলরেডি এখানে যদি দেখো F6 এর নাইটটাকে G5 এর বিশপ পিন করে দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ D7 এর নাইটটাকে B5 এর বিশপ পিন করে দিয়েছে। এবার এখানে হোয়াইটের বেস্ট মুভ সবাই খেলা উচিত আশা করি, লং ক্যাসেল, সিম্পল, পিনের উপরে প্রেশার বাড়ানো উচিত অলওয়েজ। এবারে এখানে ব্ল্যাক খেলেছে দ্য মুভ রুক D8। এবার আগেন আমি এখানে সাজেস্ট করবো 2 মিনিট বা 5 মিনিট যতক্ষণ হয় পজ করে এখানে হোয়াইট টু প্লে কি খেলা উচিত একবার ভাবা উচিত। এবারে ঠিক আছে, এবারে যদি এক্সিলেন্ট, যদি তুমি আগেন রুক টেক্স D7 বুম লাইক স্যাক এইটা যদি ভেবে থাকো তো আগেন এক্সিলেন্ট, বিকজ নাইট টেক্স D7 ক্যান বি ক্যাপচার, কারণ আমি কুইনটা ক্যাপচার করে নিতে পারি। আর এখানে রুক D7 এ যদি রুক D7 মারো আগেন লাইক অবভিয়াসলি কন্টিনিউ হলো রুক D1 পিনে খেলা, কারণ আমি নাইট টেক্স D7 ফর এক্সাম্পল একটা পাসিং মুভ খেললাম, আমি বিশপ D7 মারার পরে মানে কালোর কোনো চাল নেই, কারণ নাইট D7 মারলে কুইন গেল, আর কুইন D7 তো মারাই যায় না কারণ কুইনটা ডাইরেক্ট চলে যাচ্ছে। সো এটা এমনিতে লস পজিশন, এটা আর অ্যানালাইসিস করে লাভ নেই কারণ পজিশন জেনারেলি লস্ট এটা। তো গেমে ইভেন্চুয়ালি খেলা হয়েছে কুইন E6। এবার এখানে হোয়াইট টু প্লে মেট ইন 3, মানে একটা ছোট মেট ইন 3 আছে, বিউটিফুল কুইন স্যাক্রিফাইস, ভাবতে পারলে খুব ভালো। এখানে হোয়াইটের খেলা উচিত দ্য মুভ বিশপ D7, কুইন D7 মারলে অবভিয়াসলি রুক টেক্স D7 মেরে কুইন ডাউন, এটা কেউ খেলবে না, মানে অ্যাটলিস্ট মানুষরা খেলবে না। সো নাইট টেক্স D7, এবার একটা জাস্ট মেট ইন 2, একটা ইনস্ট্রাকটিভ কি খেলা উচিত, এটা এখানে কুইন D8 চেক, লাইক বিশপ দিয়ে সব স্কোয়ার গার্ড করা এবং এখানে নাইট B8 খেলতে ফোর্স। এবার এখানে সিম্পল রুক D8 মেট, এটা জাস্ট দুর্দান্ত মেট, কারণ হলো কিং এর কোনো জায়গা নেই, আর একটা সিম্পল একটা বিশপ আর একটা রুক মিলে কিংটাকে মেট করেছে, আর কিং এর যাওয়ার কোনো জায়গা নেই। সো থ্যাংক ইউ ভিডিওটাকে দেখার জন্য, যদি ভালো লেগে থাকে তাহলে আই উইল অ্যাপ্রিশিয়েট দ্যাট। ইয়েস, বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।